আসসালামু আলাইকুম বন্ধুগণ। পত্রপত্রিকায় দেখা যায় এবং অনেকের মুখে শোনা যায় যে অনেকেই দাবি করছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যেন আরো ৫ বছর ক্ষমতায় থেকে যান। এখন ওনারা যে দাবি করছেন এটা কোন যুক্তিতে দাবি করছেন, মানে তাদের যুক্তিটা কি? এই অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান কি এমন দেশের উন্নয়ন ঘটিয়েছেন বা মানুষের উন্নয়ন ঘটিয়েছেন বা কারিশমা দেখিয়েছেন যে তাকে আরো ৫ বছর তারা ক্ষমতায় রাখতে চাচ্ছেন? দেখুন, আমি আশুলিয়ার পলাশবাড়ীতে বাস করি। এখন পর্যন্ত ভালোভাবে গরম আসেনি। আশুলিয়া হলো ঢাকার বাণিজ্যিক রাজধানী বলা চলে, কারণ এখানে শিল্পাঞ্চল, বাণিজ্যিক অঞ্চল। এখানে এখন দিনে প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ থাকে না। তাহলে দেশের কি উন্নতি হয়েছে? ওনারা ক্ষমতায় এসেছেন অনেক দিন হয়েছে। তো একটা দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ প্রধান দরকার। তো সেই বিদ্যুতের ব্যবস্থাই এখন পর্যন্ত করতে পারেননি। তারপরে এই যে তৈলসহ নিত্যপণ্য, এগুলির দাম কিন্তু সহনীয় পর্যায়ে আসেনি, কমেনি, বরং কিছু কিছু তা বেড়েছে। তারপরে এই যে ব্যবসার কিন্তু মন্দা চলছে, আসলে ব্যবসা ভালো চলছে না। তারপরে আবার শোনা যাচ্ছে যে সামনের বাজেটে নাকি ট্যাক্সের উপর গুরুত্ব বেশি দেবে, তার মানে ট্যাক্স বাড়াতে পারেন। তাহলে তো চাপ মানুষের উপরেই পড়লো। তাহলে মানুষের উন্নয়নটা কি হলো? দেশের উন্নতিটা কি হলো? আমাদের জনগণের সুবিধাটা কি হলো? তাহলে যারা চাচ্ছেন নির্বাচন না চেয়ে ৫ বছরের জন্য, তারা কোন যুক্তিতে চাচ্ছেন? আসলে এটা জানতে পারলে ভালো হতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।